রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আপনাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। এই দেখুন, গোপালের বাপি কত সবজি নিয়ে এসে হাজির হয়ে গেছে। তো আমাদের এখানে প্রত্যেক হাটবারে, অর্থাৎ আমাদের এখানে 2 দিন হাটবার হয়, বুধবার আর রবিবার। প্রত্যেক হাটবারই ওর বাপি এরকম এত এত সবজি আনে। তো আমাদের এই হাটে প্রচুর সবজির আমদানি হয়। আমাদের বাড়ি থেকে মিনিট 15 করে দূরেই আছে একটা নদী। সেই নদীর ধারেই চাষিরা যারা বসবাস করে তারাই এত সবজি চাষ করে হাটে নিয়ে আসে রোজ। আর এই রোজ সবজিগুলো বিক্রি হয়ে যাওয়ার পর যেগুলো বেঁচে থাকে সেগুলোই আমাদের প্রত্যেক হাটে কিনে নিয়ে চলে আসে। আর এই এত সবজি আমাদের যে 6টা গরু আছে তাদেরকে দেয়া হয়। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখন বসে গেছি এই সবজিগুলো কাটতে, কেননা গরুরা তো আর গোটা গোটা খেতে পারে না, তাই ওদের এগুলো কুচিয়ে দিতে হয়। দেখুন, এই সবজিগুলো কিন্তু যে খুব নষ্ট হওয়া, পচা বা খারাপ তা নয়। দেখুন কত কচি বা কত ভালো সবজিগুলো। এক একটা সবজি দেখুন কিছুই হয়নি। অনেক অনেক জায়গায় তো এরকম সবজি মানুষে খেতেই পায় না। দেখতে পাচ্ছেন কেমন টাটকা। তো এটা কাটতে কাটতে হঠাৎ আমার ছেলে উঠে পড়েছে, তাই আমাকে ডাকছিল। তাই কাটতে কাটতেই আমাকে উঠে চলে যেতে হলো। তারপর এসে দেখি বড়মা কাটতে বসে গেছে। আমাদের মানুষের আনাজ কাটার সঙ্গে সঙ্গে এই গরুর জন্যও আনাজ কাটাটা নিত্যদিনের কাজ হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম এই সবজিগুলো গুছিয়ে রাখা যাক। তো এই ছড়িয়ে ছিটিয়ে তার এভাবে ফেলে রাখা যায় না। দেখুন আমি কি সুন্দর আলাদা করে সব সবজিগুলো গুছিয়ে রেখেছি এবং আলাদা আলাদা করে সব কেটে রাখা আছে। আর এই যে আপনাদের যে এখন ভিডিওতে সবজিগুলো দেখাচ্ছি, এগুলো এর আগের হাটের এনেছিল। আপনারা হয়তো ভাবতেই পারেন যে একদিন এনে হয়তো আমাদেরকে এভাবে শোনাচ্ছে, কিন্তু দেখুন আমাদের প্রত্যেক বাড়ি হাটবারে এরকম সবজিগুলো নিয়ে আসে। তো আজকে আবার দেখুন আমাকে আবার গরুকে খেতে দিতে যেতে হবে, তার জন্য আমি আবার খাবার নিয়ে নিচ্ছি। তো আমাদের গরুকে এই খাবারগুলি রোজ দেওয়া হয়। এটাকে বলে গুটির দানা, ওটা ভুসি। আর খাবার দেওয়ার আগে আমাদের গরুগুলোকে আগে নুন দিতে হয়। তো আমি প্রথমে নুন দিয়ে দিলাম। আমি খেতে দিতে সচরাচর আসি না, তো আজকে ওদের বাপি দোকানের জন্য বাজার গেছে বর্ধমান কিছু জিনিস আনার জন্য, আর ওর কাকাও দোকানেই আছে, তাই আমাকেই আজকে আসতে হলো। তো এইভাবে আমাদের খড়গুলো একজন কাটতে আসে, আমাদের গ্রামেরই একজন। তো সে কেটে এভাবে বস্তায় কুড়িয়ে রাখে, আর আমরা এভাবে বস্তা থেকে ওদের খেতে দিই। তো আমি ছোট গোপাল হওয়ার আগে গরু খেতে দিতে আসতাম, কিন্তু এখন আসি না। কিন্তু আজকে যেহেতু ওরা বাড়িতে নেই, তাই আমাকেই আসতে হলো। না, বেলাও হয়ে গেছে অনেক, আর রোদও প্রচুর উঠেছে। তারপর গরুগুলো অনেকক্ষণ সেই সকালে খেয়েছে। এরপরে এখন প্রায় বাজে ওই 11টা, সাড়ে 11টার মতো। ওদের খাবার সময়ও হয়ে গেছে। আমাদের বাড়িতে এই গরুগুলোকে সারাদিনে 3বার খেতে দেওয়া হয়। একবার সকালে, একবার এই 11টা, সাড়ে 11টার সময়, আবার সেই 2টো, 2:30। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।